দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের যে প্রধান শিরোনাম সেটিতে জায়গা পেয়েছে রপ্তানি রেমিটেন্স ছাড়া সবকিছুতেই অস্বস্তি, সরকারের ৬ মাস। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তারা রেখেছে। এর পাশেই রয়েছে আরও কয়েক জেলায় হামলা, ভাঙচুর, লুট, গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ ও সুধা সদনে এখনও লুটপাট, এমন একটি শিরোনাম তারা রেখেছে। পাশেই রয়েছে বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি, ভাঙচুরের দায় সরকারের উপরেই অনেকাংশে বর্তায়, এমন একটি শিরোনাম কিন্তু দৈনিক সমকাল রেখেছে। এর পাশেই রয়েছে দৈনিক প্রথম আলো। এরপরেই তাদের প্রধান শিরোনাম বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুরে ও আগুনের ঘটনায় উদ্বেগ, হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল তখন এই ধরনের ঘটনায় মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশেই রয়েছে একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি, বিশেষ সাক্ষাৎকার আহসান এইচ মনসুরের বরাতে, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এরপরে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম আওয়ামী লীগ ও অন্য কারো সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান, শেখ হাসিনা ভারতে বসে সংস্কারে বাধা দিচ্ছেন, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশেই রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্যথায় নৈরাজ্য ঘটবে সরকারের উদ্দেশ্যে বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত আসছে বলেছেন আসিফ মাহমুদ, এমন একটি শিরোনামও তারা রেখেছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়, ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ, এমন একটি শিরোনাম তারা রেখেছে। পাশেই রয়েছে অন্তর্বর্তী সরকারের ৬ মাস, হিসাব মিলছে না প্রত্যাশা ও প্রাপ্তির, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বিদ্যমান, নিয়ন্ত্রণে আসেনি দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় রাজপথে নামেন জুলাই অভ্যুত্থানের আহতরা, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম তেল পরিবহন আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণেই, এমন একটি শিরোনাম তারা প্রধান শিরোনামে জায়গা দিয়েছে। এরপরেই রয়েছে আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা করবে না, প্রধান উপদেষ্টার আহ্বান, এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।